আমাদের আজকে মূলধারা তবলিগ জামাতের আজকে আমাদের নজম শুরু হয়েছে ইনশাল্লাহ। আজকে পুরা বাংলাদেশের সাথীদের কাকরাইল মসজিদে জোর রাখা হয়েছে, পুরা বাংলাদেশ থেকে সাথীরা আসতেছে। এবার ইনশাআল্লাহ আমরা প্রথম ইস্তিমা করব। এবার ইনশাআল্লাহ আমাদের হজরতজি পুরা তবলিগ জামাতের পুরা ওয়ার্ল্ডের মধ্যে উনি তবলিগ জামাতের আমির সাহেব, ইনশাআল্লাহ ওনাকে এবার আমরা বাংলাদেশের প্রথম ইস্তিমাতে ইনশাআল্লাহ আমরা দেখতে চাই। আমাদের হজরতজি মৌলানা শাহ সাহেব দামাত বরকাতুমকে আমরা ইনশাআল্লাহ এবার প্রথম ইস্তিমাতে বাংলাদেশ দেখতে চাই ইনশাআল্লাহ। আইডিয়া আমাদের ইনশাআল্লাহ 10 লক্ষের উপরে আজকে আমাদের মানুষ হবে ইনশাআল্লাহ। আমাদের তো কর্মসূচি কিছু না, আমাদের আলহামদুলিল্লাহ কালকে সমস্ত বাংলাদেশ ওলামায়ে কেরামদের জোর রাখা হয়েছে। আমাদের যেভাবে আমল প্রত্যেক দিন চলে ইনশাআল্লাহ ওইভাবে আমাদের আমল চলতে থাকবে ইনশাআল্লাহ। না ইনশাআল্লাহ আমরা এবার ওনাকে আনবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের যেভাবে আনতে হয় আমরা ইনশাআল্লাহ প্রশাসনের সাথে কথাবার্তা বলবো, যেভাবে আনতে হয় ইনশাআল্লাহ আমরা আনবো ওনাকে ইনশাআল্লাহ। জি আদিকে আমরা 15 দিন থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমাগো হজরতজিকে বাংলাদেশে আনার জন্য শেখ মাওলানা শাহ সাদ দাম বরকাতুমকে আমরা সবাই একত্র হয়েছি। হজরতজিকে প্রথম আমির বানাইছে মুফতি জৈনুল আবদিন সাহেব রহমতুল্লাহ আলাই, মাওলানা উমর পালমপুর রহমতুল্লাহ আলাই, মাওলানা সাইদ রহমতুল্লাহ আলাই। আমির বানাইছে এই জন্য 3 জন একসাথে আমির বানাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুন্নত দুনিয়া ইম্মা জিন্দা হওয়ার জন্য হানিফি শাফি মালিকি হাম্বলি প্রত্যেক মুজাব আল্লাহ নবীর সম্মত জিন্দা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতা যুদ্ধে প্রথম যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আমির হবে, 1900 জাফর ইবনে আবু তালব আমির হবে, 1900 আব্দুল্লাহ ইবনে রুহান আমির হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই সুন্নাত জিন্দা করলেন। আমাদের মিয়াজি মেরা রহমতুল্লাহ আলাইহি 3 জনকে একসাথে আমির বানাইছে। এই 3 জন শহীদ হয়ে 3 জন যদি শহীদ হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছিলেন আর আমির বানাইবে। আমাদের এই 3 জন তাহা অবস্থায়ও আমাকে হযরত মাওলানা শাহ সাহেব দামাত বরকাতুম হাফিজাহুল্লাহ পুরা দুনিয়ার ফিকির করছেন। কিন্তু এখন যে হজরতজি যে 10 জনকে 13 জনকে বানাইছিল সবাই 1 জন আল্লাহ পেয়ারা হয়ে গেছে। হজরতজি শাহ সাহেব দামাত একাই বাকি আছে। এজন্য উনি 1 নম্বর এই যে আমির বানাইছে। পরবর্তী আবার টঙ্গীর ময়দানে সমস্ত দুনিয়ার সামনে সমস্ত দুনিয়া পরামর্শ করে আবার আমির বানাইছে, 2 বার আমির বানাইছে হযরতজি আমাদের মাওলানা সাদ হাফিজাহুল্লাহ। এজন্য আমাদের সবার আকাঙ্ক্ষা এক দাবি মাত্র, আমাকে হযরতজিকে আমরা টঙ্গী ইস্তেমা চাই। আমরা হযরতজি আল্লাহ থেকে আমরা এইজন্য আল্লাহর কাছে কান্দা লাগে, যাই করা লাগে আল্লাহ থেকে ফয়সালা করব। আল্লাহ যদি ফয়সালা করিয়ে দেন পৃথিবীর কোনো শক্তি বাধা দিতে পারবে না। আমরা আল্লাহ থেকে ফয়সালা করব। আমরা রোজার পর রোজা, কান্দা সুখের পানি যাই করা লাগে আল্লাহ থেকে রাজি করে নিব ইনশাআল্লাহ। আমাকে হযরতজিকে টঙ্গী ময়দানে আনবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ থেকে নিব। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ হইছে সুন্নত তরিকা, এখন সরকার কাছে যাওয়া সেবা আল্লাহ তাআলা দেয়। ওষুধ কেন খাই? সুন্নত তরিকা ওষুধ খাই। ডাক্তার কাছে ভাই তুমি ভালো চিকিৎসা করে সেবা আল্লাহ দিবে। আমার সরকারকে বলতেছি তো আপনারা ভালো করার ব্যবস্থা করেন, হ্যাঁ করেন, আমাদের আল্লাহ তাআলা ব্যবস্থা হয়ে আনিয়ে দিবে। এরকম সেবা দেন আল্লাহ ও যদি আনিবে আল্লাহ তাবারক ওয়া তাআলা। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, কান্দিছি, চাইতেছি আল্লাহ তাআলা যেন আমাকে হযরতজিকে আমাকে ইস্তেমা আনিয়ে দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাই আশা আল্লাহ পুরা করে।